স্নেহের ছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের ইংলিশ ক্লাসে আমরা পড়ব পাংচুয়েশন। পাংচুয়েশনটাকে বাংলায় বলে জ্যোতি ছেদ চিহ্ন। দেখো দুটো সেন্টেন্স। ইজ অঙ্কিত এ গুড বয়? রাম সেড আই অ্যাম ইল। ওপরের এই যে দুটো সেন্টেন্স দেখছো, এই দুটোর মধ্যে কিছু একটা অভাব চোখে পড়ছে। প্রথম সেন্টেন্সটা দেখো, ইজ অঙ্কিত এ গুড বয়। বুঝতেই পারছো এখানে একটা চিহ্ন দেওয়া দরকার ছিল শেষে, সেটা প্রশ্নবোধক চিহ্ন। বাক্যটা যে প্রশ্নবোধক সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। দ্বিতীয় বাক্যটাতেও এরকম একটা উক্তি বোঝাচ্ছে, সেই জন্য উক্তি বোঝানোর জন্য কিছু চিহ্ন দেওয়া দরকার ছিল, সেটাও এখানে নেই। এই যে চিহ্নগুলো উপস্থিত, এগুলোকেই কিন্তু বলা হয় পাংচুয়েশন। তাহলে পাংচুয়েশন কি? পাংচুয়েশন হলো সেট অফ মার্কস অর সাইন ইন ইংলিশ। ইংরেজিতে তাহলে বলা হচ্ছে পাংচুয়েশন, এটা হচ্ছে কিছু মার্ক, কিছু চিহ্ন, অর্থাৎ কতগুলো চিহ্ন আছে যেগুলো বাক্যের মধ্যে বসিয়ে বাক্যের অর্থ স্পষ্ট করে বোঝানো যায়, আর একেই বলছি পাংচুয়েশন। তো পাংচুয়েশন কীরকম ধরনের, কত ধরনের পাংচুয়েশন হয় দেখো। প্রধানত 6 ধরনের পাংচুয়েশন আছে, কিন্তু এছাড়াও আরও অনেক পাংচুয়েশন আমরা পেয়ে থাকি। দেখো সেই 6 ধরন হচ্ছে ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্কস। প্রত্যেকটার ব্যবহার কি পড়ব, এবং তারপরে আমরা পড়ব যে বাকি এগুলো ছাড়া আর বাকি কি কি ধরনের পাংচুয়েশন মার্কস আছে। প্রথমে আমরা দেখছি ফুল স্টপ। ফুল স্টপ চিহ্নটা দেখো দিয়েছি একটা ডটের মতন। কি করতে ব্যবহার করা হয়? অনেকটা সময় ধরে থামা বোঝানোর জন্য, এবং দ্বিতীয়ত হচ্ছে বাক্য সমাপ্ত হয়েছে বোঝাতে। বাংলায় যেমন আমরা দাড়ি বসাই, ইংরেজিতে ফুল স্টপ দিই। অঙ্কিত ইজ এ গুড বয়, এর শেষে একটা বিন্দু দিলাম, ওইটা হচ্ছে ফুল স্টপ। এবারে আসি দ্বিতীয় পাংচুয়েশন, কমা। কমার চিহ্ন দেখো, এখানে আমি চিহ্নটা দেখিয়েছি। কমা কখন ব্যবহার হয়? অল্প সময় থামার জন্য কমা ব্যবহার করা হয়। আবার অনেক সময় একই ধরনের পার্ট অফ স্পিচকে যখন আলাদা করার জন্য কমা ব্যবহার করি। যেমন এক্সাম্পল, উই বট অ্যাপেলস, অরেঞ্জেস, বেনানাস অ্যান্ড গ্রেপস। এই যে আমি আলাদা আলাদাগুলো করে ফলগুলোকে বোঝানোর জন্য অল্প অল্প করে থেমে থেমে বললাম, এখানে একটা করে কমা ওই জন্য ব্যবহার করলাম। সেমিকলন দেখো, সেমিকলনের চিহ্নটা দিয়েছি, ওপরে একটা ডট, নিচে কমার মতো চিহ্ন। এটা কমার থেকে বড়, কিন্তু কমার মতোই সেমিকলনের ব্যবহার। দেখো কোথায় কোথায় লাগছে। কোঅর্ডিনেট সেন্টেন্সগুলো যদি অ্যান্ড, দেয়ার ফোর, অর, বাট ইত্যাদি কনজাংশন দিয়ে যুক্ত থাকে, তখন সেমিকলন বসানো হয়। এক্সাম্পল, আই হ্যাভ নো এডুকেশন, দেয়ার ফোর আই ক্যান নট গেট জব। এখানে দেখো আই হ্যাভ নো এডুকেশন, আমার কোনো শিক্ষা নেই। দেয়ার ফোর এটা হচ্ছে একটা কনজাংশন, এই যে কনজাংশনটা বসানোর আগে আমি একটা সেমিকলন বসালাম। আমার কোনো শিক্ষা নেই, তাই আমি জব পাবো না, কোনো কাজ পাবো না। কোলন, কোলনের চিহ্ন দেখো, দুটো বিন্দু দিয়ে কোলনকে বোঝানো হয়। কোলন হচ্ছে ফুল স্টপ থেকে ছোট, কিন্তু সেমিকোলন থেকে দীর্ঘ যে ছেদ, সেটাই হচ্ছে কোলন। কোলন কিন্তু দেখতে পাওয়া যায় বেশিরভাগ সময় ড্যাশের সঙ্গে ব্যবহৃত হয়। একটা ওরকম দুটো বিন্দু দিয়ে একটা ড্যাশ দিয়ে কিন্তু কোলন বেশিরভাগ ব্যবহার করা হয়। যেমন দেখো, কোনো কোটেশন বা উদ্ধৃতির আগে বসানো হচ্ছে। উই অল নো বলে একটা কোলন বসলো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই যে একটা কোটেশন, সময় আর নদীর স্রোত, এটা বোঝানোর আগে আমি কোলন ব্যবহার করেছি। দ্বিতীয়ত, কোনো এক্সাম্পল বা উদাহরণ দেওয়ার সময়, সাম অফ দ্য ইম্পর্টেন্ট টাউনস অফ ইন্ডিয়া আর দিল্লি, মুম্বাই, কলকাতা। ভারতবর্ষের কিছু গুরুত্বপূর্ণ শহর হলো, হলো বলার পর আমি কোলন ব্যবহার করলাম। এছাড়া দুটো বিপরীতার্থক সেন্টেন্সকে যখন আলাদা করা হয় বোঝানোর জন্য, তখন আমরা কিন্তু কোলন ব্যবহার করি। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। এর পরবর্তীটা আসছি কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক ফুল স্টপের বদলে প্রশ্ন করা বোঝাতে কোশ্চেন মার্কটা ব্যবহার করা হয়। হি সেড, হু আর ইউ? এই যে হু আর ইউ, এটা প্রশ্ন করছি, এটা বোঝানোর জন্য ইন্টারোগেটিভ মার্কস বা কোশ্চেন মার্ক বসলো।
অনেক সময় দেখা যায় পোলাইট টোন বা নরম সুরে কথা বলার জন্য কিন্তু আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করি। যেমন, উইল ইউ লেন্ড মি ইয়োর বুক, তোমার বইটা কি আমাকে ধার দিতে পারো? এখানেও কিন্তু আমি একটা কোশ্চেন মার্ক বসাতে পারি। এর পরের পাংচুয়েশনটা হচ্ছে এক্সক্লামেশন মার্ক। কোথায় কোথায় ব্যবহার হয়? চিহ্নটা দেখো কীরকম, এক্সপ্লেনেশন মার্কে একটা লম্বা দাগ, তারপর নিচে একটা ডট। ইন্টারজেকশনের পরে ব্যবহৃত হয়। ইন্টারজেকশন কোনগুলো দেখো? ব্রেভো, এলাস, বাহবা দেওয়ার জন্য ব্রেভো, দুঃখ বোঝাতে এলাস, এগুলোর পরে দেখো আমরা এক্সক্লামেশন মার্কসটা দিয়ে থাকি। দ্বিতীয়ত হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বোঝাতে, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, কি সুন্দর মেয়েটি, এরপরে কিন্তু একটা আমি এক্সক্লামেশন মার্ক বসালাম। এই 6 রকমের পাংচুয়েশন ছাড়াও আরও কিন্তু কতগুলো পাংচুয়েশন মার্কস আছে। যেমন ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা দেখো, প্রথমে শুরুটা যখন হয় তখন দুটো কমা উল্টানো থাকে, যখন ওটা শেষ হয় তখন দুটো কমা সোজাভাবে দেখানো থাকে। তো কখন ব্যবহার হয়? কোনো কোটেশন বোঝানোর জন্য। এরপরে হচ্ছে ড্যাশ। যখন দেখা যায় ছড়িয়ে থাকা বিষয়গুলো যখন হচ্ছে তাদেরকে বদ্ধ করার জন্য আমরা ড্যাশ ব্যবহার করতে পারি। যেমন ফ্রেন্ডস, রিলেটিভ, কম্পেনিয়ন্স, আবার একটা ড্যাশ দিলাম, অল ডেজার্টেড হিম, বন্ধুরা, আত্মীয়রা, সঙ্গী সাথীরা, এরপর একটা ড্যাশ বসিয়ে বললাম অল ডেজার্টেড হিম, সবাই তাকে প্রতারিত করেছে। এছাড়াও সেন্টেন্সের অংশগুলোকে আলাদা করতে যখন হঠাৎ একটা অন্য সেন্টেন্স তার মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, যেমন ইফ অনলি হি হ্যাড হেল্পড মি বাট ইট ডাজ নট ম্যাটার নাও, বলছি যদি সে আমাকে সাহায্য করতো তাহলে, কিন্তু এটা এখন কোনো আর যায় আসে না, এরকম বোঝানোর জন্য আমি ড্যাশটা ওখানে বসালাম। এছাড়া আছে ব্র্যাকেট। ব্র্যাকেট দেখো, ব্র্যাকেট কী করে? কোনো একটা বাক্যের অংশকে আবদ্ধ করে এক জায়গায় বোঝানোর জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করি। যেমন টম, আই ডোন্ট নো হোয়াই রিফিউজ টু জয়েন আস, টম আমি জানি না কেন আমাদের সাথে যোগ দিতে প্রত্যাখ্যান করেছে। এছাড়া দেখো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে একটা সিঙ্গেল কমা মাথার উপরে দিয়ে বোঝানো হয় যখন কোনো কিছু অধিকারে কারো আছে বোঝাতে ব্যবহার করা, যেমন রাজাস বুক। আবার কোনো সময় কোনো লেটারকে সংক্ষিপ্ত করে বোঝানোর জন্য আই হ্যাভটাকে বোঝানোর জন্য সংক্ষেপে আই, তার মাথায় ছোট্ট করে অ্যাপোস্ট্রফি দিয়ে তারপরে ভিই। এছাড়া আছে হাইফেন। হাইফেন দেখো ড্যাশের থেকে ছোট্ট একটা দাগ। কখন ব্যবহার করা হয়? যখন অনেক শব্দ দিয়ে তৈরি কোনো একটা শব্দ, বড় শব্দ, অনেকগুলো শব্দ দিয়ে তৈরি, যেমন মাদার ইন ল, মাদারের পর একটা হাইফেন, তারপর একটা ইন, তারপর একটা ছোট্ট হাইফেন, তারপরে ল, এরকমভাবে বোঝানোর জন্য ব্যবহার হয়। তাহলে আজকের ক্লাসে আমরা পাংচুয়েশন যত রকমের পাংচুয়েশন আছে সবগুলো মোটামুটি আলোচনা করে দিলাম। আশা করি তোমরা এরপরে যখন কোনো সেন্টেন্স দেওয়া হবে এক্সারসাইজ, তখন যেন তোমরা পাংচুয়েশন মার্কসগুলো ঠিক করে বসাতে পারো। এটা ভালো করে পড়ে দেখবে এবং এক্সারসাইজ আমি দেবো সেগুলো করার চেষ্টা করবে। তাহলে আজকে এ পর্যন্তই রইল। ভালো থেকো।